নমস্কার, সোশ্যাল টাইমস 23 পদে তোমাদের স্বাগতম। আমরা গত কিছুদিনের যাবৎ আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা নোটিফিকেশন ভাইরাল হয়েছিল, যেখানে স্পষ্ট লেখা ছিল যে জেল পুলিশের যে চাকরির প্রত্যাশীরা রয়েছে তারা আগামী 10 জুন 2024 একটা জমেত করার প্ল্যান করছে। তো সেই হিসাবে এর ফলস্বরূপ আমরা ঠিক দেখেছি যে 10 জন কিন্তু তারা ডেপুটেশন দেওয়ার জন্য আগরতলাস্থিত যে জেল পুলিশ হেডকোয়ার্টার রয়েছে সেখানে কিন্তু অসংখ্য চাকরির প্রত্যাশীদের জমায়েত হয়েছে। জমায়েত হওয়ার মূল কারণ ছিল একই, যে দীর্ঘ 2 বছর যাবৎ 2 থেকে 3 বছর হয়ে যাচ্ছে কিন্তু জেল পুলিশের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু স্থগিত রয়েছে। তাদের শারীরিক পরীক্ষার এক্সাম ছিল, সেটাই শুধু হয়েছে, কন্ডাক্ট হয়েছে। তারপরে কিন্তু নেক্সট যে বাকি আরও প্রসেস রয়েছে, যে জেল পুলিশ যে চাকরি রিক্রুটমেন্টটা রয়েছে তার মধ্যে কিন্তু অনেকগুলি স্টেপ রয়েছে। তো সবগুলো স্টেপ পূর্ণ হতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তারপরে কিন্তু চাকরি প্রত্যাশীদের হাতে অফার আসবে। রিক্রুটমেন্ট যদি স্থগিত থাকে তাহলে কিভাবে নেক্সটে তারা বাকি প্রসেস কমপ্লিট করবে এবং চাকরি প্রত্যাশীদের হাতে কবেই বা অফার আসবে তা নিয়ে কিন্তু চাকরি প্রত্যাশীরা চিন্তিত, এবং সেই হিসাবে কিন্তু তারা ডেপুটেশন দেওয়ার জন্য আগরতলাস্থিত যে জেল পুলিশ হেডকোয়ার্টার রয়েছে সেখানে তারা উপস্থিত হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আগরতলা শহরের সংলগ্ন যে চাকরি প্রত্যাশীরা রয়েছে এবং ত্রিপুরার দূরপ্রান্তে সকল যে চাকরি প্রত্যাশীরা রয়েছে তারা কিন্তু এখানে বিপুল পরিমাণে কিন্তু জমায়েত হয়েছে, এবং তারা জেল পুলিশ হেডকোয়ার্টারের যে প্রধান রয়েছে ওনার সঙ্গে কিন্তু তারা যোগাযোগ করার চেষ্টা করেছে এবং তাদের ডেপুটেশন দিয়েছে। তো আগামী দিনে এই ডেপুটেশনটা কতটুকু ফলস্বরূপ হবে এটা কিন্তু সময়ের অপেক্ষা রইল। তো অবশ্যই আমরা দেখব যে আগামী দিনে সরকার কতটুকু সরব হয় তাদের এই ডেপুটেশনে, এবং তাদের যে রিক্রুটমেন্টগুলি এগুলি কবেই বা প্রসেসটা কমপ্লিট করে সব কিছু কিন্তু আমরা নজর রাখবো। অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে তোমাদের মতামত। যারা প্রথমবারের মতো চ্যানেলটি ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের জন্য এনি ইনফরমেশন কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি। এনি আপডেট পেলে সরাসরি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা রাখছি আমরা প্রতিনিয়ত। তো কথা হলো, ত্রিপুরার যে আমরা দেখছি যে প্রত্যেকটা রিক্রুটমেন্টেই কিন্তু বিভিন্ন প্রোটেস্ট বা জমায়েত করার পরেই কিন্তু তাদের সরব হয় প্রত্যেকটা রিক্রুটমেন্ট। তো এইভাবে চাকরির প্রত্যাশীদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে এত দীর্ঘদিন ধরে, একটা রিক্রুটমেন্ট যদি 4 বছর 5 বছর লাগিয়ে হয় তাহলে কিভাবে হবে? প্রত্যেকটা চাকরির যে প্রত্যাশীরা রয়েছে তাদের কিন্তু বয়সটা অবারিত হয়ে যাচ্ছে, তার সাথে অনেকেরই মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। তারা নেক্সটে অন্যান্য রিক্রুটমেন্ট কীভাবে দেবে, বা আগামী প্রজন্ম যে যারা চাকরির জন্য যে চিন্তা ভাবনা করছে তারা কী করবে? তো সব কিছুই কিন্তু এটা মানে ভাবার বিষয় এটা। তো আমরা চোখ রাখবো যে সরকার কতটুকু এটা সরব হয়। আমরা দেখেছি যে গত 10 জুন খারাপ ওয়েদার থাকা সত্ত্বেও কিন্তু বিভিন্ন দূরপ্রান্ত থেকে কিন্তু চাকরির প্রত্যাশীরা এখানে জমায়েত হয়েছে। শুধু একটাই দাবি যে তাদের রিক্রুটমেন্ট কেন স্থগিত হয়ে রয়েছে। কারণ রিক্রুটমেন্ট যদি স্থগিত হয়ে থাকে তাহলে এটা কবেই বা সম্পূর্ণ হবে? 1 বছর থেকে 5 বছর হয়ে যাবে। তো এসব নিয়ে কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছে। আগামী দিনে কী হয় তা অবশ্যই আমরা জানবো। তারা নলেজে আছে, তো তারা নিশ্চয়ই আমার আগে যাও, আগে যাও, সামনে যাও, সামনে যাও।